ভালোবাসা, যাকে নিয়ে মানুষের আক্ষেপ, অভিযোগ, অনুযোগের কিন্তু শেষ নেই। একটা সম্পর্কে অনেকটা পথ জার্নি করার পর একজনের মনে হয় এ সম্পর্কটা অস্বস্তিকর হয়ে যাচ্ছে, এটাকে বহন করা যাচ্ছে না, এর সাথে আমার থাকা সম্ভব হচ্ছে না, এবার অব্যাহতি নেওয়া দরকার। অথচ সম্পর্কে দুটি মানুষ ছিল, তারও কিছু ইচ্ছে থাকতে পারে, কিন্তু তার তোয়াক্কা কখনো করা হয় না। একজন সিদ্ধান্ত নিয়ে অন্যজনের ওপর সেই সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যায়, একবারও ভাবেও না সে সেই যন্ত্রণা সহ্য করতে পারবে কি না। যে ফেলে রেখে চলে যায় সে তো নতুন একটা মানুষের সাথে নিজেকে মিশিয়ে নেয়, কিন্তু যার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সে ছটফট করে মরে যায়, মানসিক যন্ত্রণা নিয়ে দিন রাত পার করে দেয়। মানুষ বলে যারা ঠকায় তারাও নাকি ঠকে, অথচ অন্যকে ঠকানো মানুষগুলো দিন শেষে ভালো থাকে। কাউকে ঠকানোর আগে একবারও চিন্তা কি করেন যে মানুষটার দিন রাত ঘিরে আপনি সেই মানুষটা কিভাবে থাকবে? কাউকে যখন নিজের জীবনের সাথে জড়িয়েই রাখতে পারবেন না, তাহলে কেন তার জীবনের সুন্দর সময়গুলো নষ্ট করেন? শুধু সময়ই নষ্ট করেন না, একটা মানুষের আশা, ভরসা, স্বপ্ন, বিশ্বাস সব ভেঙে চুরে তছনছ করে দিয়েই তার জীবন থেকে চলে যান। জীবনে যদি কাউকে শেষ পর্যন্ত রাখতেই না পারেন, তবে আপনার কোনো অধিকার নেই তার জীবনটাকে বেঁচে থাকতে মরার মতো করে ফেলার। যখন ঠকাবেনই তখন নিজের চরিত্রের কাউকে খুঁজে নেবেন, অযথা নিষ্পাপ কারো জীবন ধ্বংসের কারণ হবেন না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কর্মফল দুনিয়ায় আল্লাহ কিছুটা হলেও দেন। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার ওই কষ্ট থেকে আসা রুহের হাই আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, তিনি কারো একান না। অভিশাপ না দিলেও রুহের হাই বলে। কোরআনের ভাষায় যেটা বলে কিফারা, এ সম্পর্কে বেশ কয়েকবার বলা আছে কোরআনে, যেটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র, সে শাস্তি পাবেই ইনশাল্লাহ।